তামিলনাড়ুর একটি স্মার্ট সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমাধানটা আসলে যানজট নিয়ে। আসলে তামিলনাড়ুতে কোনো যানজট নেই। শুনতে কেমন লাগছে না? আসলেই তাই। যানজট একেবারেই নেই বললে ভুল হবে। হয় সর্বোচ্চ 30 সেকেন্ড, সেটা হোক পিক আওয়ার বা অফ পিক আওয়ার। ইউজ পরিমাণ মনে করেন ভেহিক্যাল আছে রাস্তায়, ডাজন্ট ম্যাটার, বাট যানজট হয় না। কেন হয় না সেটা নিয়ে কথা বলতে চাই। দেখেন, তামিলনাড়ুর অধিকাংশ জায়গায় আমি দেখেছি যে ওদের ফ্লাইওভার কার্যক্রমটা না আন্ডার কনস্ট্রাক্টেড অবস্থায় আছে, এখনও সম্পূর্ণ হয় না। 80%-এর মতো হয়েছে, আরও 20% কাজ বাকি আছে। তার মানে ওদের দেশের ফ্লাইওভার কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, এখনও সেই ফ্লাইওভারের কার্যক্রম শেষ হয়নি। অথচ আমাদের দেশে কিন্তু ফ্লাইওভার অ্যাভেলেবেল হয়েছে কিন্তু অনেক বছর হয়ে গেল, তাই না? কিন্তু আমরা কিন্তু যানজট মুক্ত হতে পারিনি, বাট তামিল পেরেছে। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে বাংলাদেশ তো ছোটো একটা দেশ, বাংলাদেশের তুলনায় তামিল একটা স্টেট হলেও এটা তো অনেক বড় একটা স্টেট, অ্যাভেলেবেল স্পেস, তো সেইখানে যানজট হওয়ার তো কথা না। আমি কিন্তু এভাবে ভাবছি, কিন্তু আসলে বিষয়টা এরকম না। ওরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ওদের দেশের যানজট সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে সকল ভেহিক্যাল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহৃত হয়, সেখান থেকে মাত্র 3টি যানবাহন ওরা নিয়ন্ত্রণ করেছে। 1 নম্বর হচ্ছে ইজি বাইক বা ব্যাটারি চালিত ইজি বাইক, 2 নম্বর রিক্সা, 3 নম্বর ভ্যান। এই যে 3টি যানবাহনের নাম বললাম, এই 3টি কিন্তু এখন মোটর দ্বারা পরিচালিত, ব্যাটারি দিয়ে চলে। যদিও কোনো এক সময় ভ্যান এবং রিক্সা মানুষ পায়ে চালাতো, এখনও কিছু কিছু জায়গায় আছে, বাট মোস্ট অফ দ্য লোকেশনে দেখবেন এখন কিন্তু সব মোটর দ্বারা পরিচালিত হয়ে গেছে। এবং এগুলো এত বেশি বৃদ্ধি পেয়েছে যা মাত্রা অতিরিক্ত বলা যায় আর কি। যে যুবক কোনো এক সময় তার গ্রামের বাড়িতে তাদের নিজস্ব জায়গা জমি দেখাশোনা করতো বা ধান পাট বা কৃষকের কাজ করতো আর কি, সেও অধিক পয়সা ইনকামের আশায় ঢাকা শহরে এসে রিক্সা চালাচ্ছে। ফলে যেটা হচ্ছে, রিক্সা, ভ্যান এবং ইজি বাইকের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে আপনি দেখবেন, খেয়াল করে, বিশেষ করে শহরের যে সকল শপিং মল থাকে তার সামনে প্রচুর পরিমাণ রিক্সা, ভ্যান, ইজি বাইকের ভিড় থাকে। তারপরে বিভিন্ন হাইওয়েতে দেখবেন যে দূরপাল্লার পাশাপাশি এই যানবাহনগুলো চলছে। রাস্তার 1/3 বলবো আমি এদের দখলে। আর যেখানে এই যানবাহনগুলো জমায়েত হয়ে থাকে সেখানে তো অবস্থা খুবই হরিবল কন্ডিশন, আপনারা সবাই জানেন ভালো করেই। কিন্তু আমি তামিলনাড়ুতে দীর্ঘ 25-26 দিনের মতো এখানে তো আসি, তো আমি এখানে এই 3টে ভেহিকেল দেখি নাই। এই দেশে এগুলো চালানোর পারমিশন নাই, দেশের বাইরে থেকে ইম্পোর্টও হয় না, এই যে দেশে ম্যানুফ্যাকচারও হয় না, অ্যাসেম্বল যেটা বলে সেটাও এখানে হয় না। এই গাড়ি এরা চেনেই না সিরিয়াসলি, কিন্তু ওদের জীবন চলতেছে এবং খুব আরামে চলতেছে, কারণ এখানে কোনো জ্যাম নেই। আমার তো মনে হয় আমার দেশের সবচেয়ে বড় প্রবলেম জ্যাম। যদি জ্যাম মুক্ত ঢাকা শহর হতো তাহলে আমাদের অনেক কিছু অনেক সহজ হয়ে যেত। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অফিসে যাওয়ার 2-3 ঘন্টা আগেই আমাদের রাস্তায় নেমে যেতে হয় যে আমি তারপরেও অফিসে পৌঁছাতে পারবো কিনা। বাট এখানে কিন্তু সেরকম না, এখানে অফিস আওয়ারে দেখে 30 মিনিট আগেই অথবা তারও কম সময়ের মধ্যে তারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে বা নিজস্ব ভেহিকেল ব্যবহার করে তাদের অফিসে চলে যেতে পারতেছে। এটা কিন্তু আসলেই অনেকটা মজার বিষয়, এটা একটা বলবো সাকসেস। দেখেন, তারপরে কিন্তু তামিলনাড়ু কিন্তু বসে নেই, ওরা চাচ্ছে 100% জ্যাম মুক্ত তামিলনাড়ু গঠন করার জন্য। ফলে ওরা কি করেছে, শহরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ ফ্লাইওভারের কাজ চলতেছে। সমস্ত ফ্লাইওভার বলবো না, ম্যাক্সিমাম ফ্লাইওভার কিন্তু আন্ডার কনস্ট্রাক্টেড, হয়তো বা 70% বা 80% কাজ হয়েছে, বাকি কাজগুলো এখনো বাকি আছে। আমি ভাবছি যখন এই ফ্লাইওভারগুলো নির্মিত হয়ে যাবে তখন তামিলনাড়ু দেখতে আরো কতটা না সুন্দর হবে, সেটাই আমার ভাবার বিষয়। অথচ একটু খেয়াল করে দেখেন, আমাদের দেশের ঢাকা শহরের কথা যদি বলি, ফ্লাইওভারের কাজ সম্পন্ন হয়েছে আরও অনেক বছর আগে কিন্তু, তাই না?
কিন্তু আমরা কি আসলেই যানজট মুক্ত ঢাকা, যানজট মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি? প্রশ্ন থেকেই যায়, তাই না? এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। আমি কখনোই বলি না ভিডিও লাইক করতে, শেয়ার করতে, কমেন্টস করতে, কখনোই বলি না। আজ বলছি এজন্যই কারণ এই ভিডিওটি জনস্বার্থে। যদি এমন হয় ভিডিওটি এমন একজন ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছে, সে হয়তো এরকম একটা সমাধান খুঁজছে, তাহলে হয়তো উনি সমাধান পেয়ে যাবেন যে যানজট মুক্ত বাংলাদেশ করতে হলে তাকে কি করতে হবে। তো সেই ব্যবস্থা করে দিন। আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনারা ডাউনলোড করে আপনাদের নিজস্ব প্রোফাইলে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।